এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ। সারা দেশে গড় পাশের হার ৬৮.৪৫, জিপিএ 5 ১,৩৯,০০০। শিক্ষার্থীদের উল্লাস। জুলাই গণহত্যা মামলায় শেখ হাসিনা কামালের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ। দায় স্বীকার করে সাক্ষ্য দিতে রাজি সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন। ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেয় প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানালেন মির্জা ফখরুল। ফ্যাসিস্টের দোসররা সর্বত্র, নেতাদের মন্তব্য। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। ২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। সারা দেশে পাশের হার ৬৮.৪৫%। এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় পাশের হার ও জিপিএ 5 দুটি কমেছে। গত ৫ বছরে পাশের হার ছিল ৮৩.৪। গত বছরের তুলনায় এবছর পাশের হার কমেছে ১৪.৯৫%। এবার জিপিএ 5 পেয়েছে ১,৩৯,০৩২ জন। জিপিএ 5 পাওয়া শিক্ষার্থীদের মধ্যে ছাত্রী ৭৩,৬১৬ জন এবং ছাত্র ৬৫,৪১৬ জন। গত বছর জিপিএ 5 পেয়েছিল ১,৮২,১২৯ জন। এবার ফলাফল প্রকাশ উপলক্ষে কোনো আনুষ্ঠানিকতা রাখা হয়নি। শিক্ষা বোর্ডগুলো আলাদা আলাদাভাবে ফলাফল প্রকাশ করেছে। ঢাকা শিক্ষা বোর্ডের এক মত বিনিময় সভায় ফলাফলের তথ্য তুলে ধরেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান খন্দকার এহসানুল কবির। চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছিল গত ১০ এপ্রিল। পরীক্ষা শেষ হয় ১৩ মে। এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় নিয়মিত অনিয়মিত মিলে মোট পরীক্ষার্থী ছিল ১৯,২৮,৯৭০ জন। ২০২৪ সালের তুলনায় এবার প্রায় ১ লাখ পরীক্ষার্থী কম ছিল। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন অপরাধের দায় স্বীকার করে ট্রাইব্যুনালে সাক্ষ্য দিতে চেয়েছেন। ৩ আগস্ট সূচনা বক্তব্য এবং ৪ আগস্ট সাক্ষ্য গ্রহণের জন্য দিন ঠিক করেছে ট্রাইব্যুনাল। আহমেদ সারোয়ারের রিপোর্ট। ২৪ জুলাই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ গঠনের আবেদন জানায় প্রসিকিউশন। তাদের বিরুদ্ধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দায় হিসেবে ১৪ জুলাই গণভবনে সংবাদ সম্মেলনে বক্তব্যের মাধ্যমে উস্কানি, প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের মাধ্যমে অপরাধ করা, ১৬ জুলাই রংপুরে শিক্ষার্থী আবু সাইদ হত্যা, ৫ আগস্ট চাংখারপুলে ৬ জনকে হত্যা এবং আশুলিয়ায় ৬ জনকে হত্যার পর পুড়িয়ে ফেলার অভিযোগ আনা হয়। উভয় পক্ষের শুনানি শেষে বৃহস্পতিবার বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ অভিযোগ গঠনের আদেশ দেন। তদানীন্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তদানীন্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তদানীন্তন ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করেছেন এবং আগামী ৩রা আগস্ট এবং ৪ঠা আগস্ট এই ২ দিন ওপেনিং স্টেটমেন্ট এবং সাক্ষীর পরীক্ষার জন্য দিন ধার্য করেছেন, অর্থাৎ ওই দিন সাক্ষ্য শুরু হবে। তো চার্জ গঠন হয়েছে। চার্জ গঠনের পরে আগামী ৩রা আগস্ট ওপেনিং স্টেটমেন্টের জন্য এবং ৪ঠা আগস্ট প্রথম সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করা হয়। অভিযোগ গঠনের আগে সাবেক আইজিপিকে দোষী না নির্দোষ জানতে চায় ট্রাইব্যুনাল। মামুন তার দায় স্বীকার করেন। তিনি তার দোষ স্বীকার করেছেন এবং তিনি বলেছেন তিনি একজন সাক্ষী হিসাবে এই যে ঘটনাটি মানবতা বিরোধী অপরাধ ২০২৪ জুলাই আগস্টে হয়েছিল, সেই অপরাধের সমস্ত কিছু যেহেতু তার জানবার কথা, তিনি সমস্ত তথ্য আদালতকে উদ্ঘাটনের ব্যাপারে সহায়তার মাধ্যমে তিনি অ্যাপ্রুভার হতে চেয়েছেন এবং সেই প্রার্থনাও আদালত মঞ্জুর করেছেন এবং তিনি এখন জেলেই থাকবেন, কিন্তু তাকে তার বক্তব্য গ্রহণের পরে চূড়ান্ত সিদ্ধান্ত আদালত দেবেন। শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী জানান, আদেশের কপি পেয়ে তিনি পরবর্তী করণীয় ঠিক করবেন। একজন আসামি দোষ স্বীকার করেছে, দোষ স্বীকার ১০ জন আসামির মধ্যে একজন স্বীকার করতে পারে, তার ভিতরে হয়তো কোনো রকমের অপরাধ থাকতে পারে তার ব্যক্তিগতভাবে, অন্য আসামিদের তো দোষ নাও থাকতে পারে। অতএব এর দ্বারা কীভাবে বুঝবো যে যিনি দোষ স্বীকার করেছেন সেই জন্য অন্যরাও সবাই দোষী, এটা বলা যাবে না। দায় স্বীকার করে ট্রাইব্যুনালকে সহায়তা করতে চাওয়ায় সাবেক আইজিপিকে কারাগারে বাড়তি নিরাপত্তা দিতে নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। এরশাদ থেকে শুরু করে যতগুলো সরকারেরই পতন হয়েছে বাংলাদেশে, সবাই কোনো না কোনো আন্দোলনের মুখেই ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছেন, কিন্তু এবারের মতো এত প্রাণহানি আর কোনো রাজনৈতিক আন্দোলনেই ঘটেনি। আহমেদ সারোয়ার, বাংলা ভিশন, ঢাকা।
ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হয় সেজন্য প্রস্তুতি নিতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল। অনুষ্ঠানে বিভিন্ন দলের নেতারা অভিযোগ করেন, ফ্যাসিস্টের দোসররাই সর্বত্র আছে। জুলাই ছাত্র জনতার গণঅভ্যুত্থানে সাংবাদিকদের ভূমিকা নিয়ে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভা করে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজে এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন ডিইউজে। অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গত 15 বছরে আওয়ামী লীগের দুঃশাসনে বিএনপির 60 লাখ মানুষের নামে মামলা দেওয়া হয়েছে। 1700 নেতাকর্মী সমর্থকদের গুম করা হয়েছে। 20,000-এর মতো বিএনপি নেতাকর্মী হত্যা করা হয়েছে। সাজা দিয়ে বেগম জিয়াকে 6 বছর অন্তরীণ করে রাখা হয়েছে। তারেক রহমানকে নির্বাসনে পাঠানো হয়েছে। জুলাই মাসে দলটির 600 নেতাকর্মী শহীদ হয়েছে। তিনি বলেন, সংস্কার বিএনপির জন্মে, সংস্কার রক্তে। বিএনপি সংস্কারে বাধা দিচ্ছে এটা বললে অন্যায় হবে। ভীষণ 2030 ও 31 দফা সংস্কার প্রস্তাব দেওয়া হয়েছে। বিএনপি সংস্কার চায় না, এটা সত্যের অপলাপ মাত্র। বাংলাদেশি পণ্যে যুক্তরাষ্ট্রের 35% ট্যারিফে পোশাক শিল্প শুয়ে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেন মির্জা ফখরুল। বলেন, এটা একটা বড় সমস্যা। সরকার মনোযোগ দিয়ে এ বিষয়ে কাজ করবে বলে আশা করেন তিনি। টানা ভারী বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা দেখা দিয়েছে। ফেনীতে টানা বৃষ্টি ও ত্রিপুরা থেকে আসা পাহাড়ি ঢলে মহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বাঁধের অন্তত 20টি স্থানে ভাঙন দেখা দিয়েছে। ফুলগাজী ও পরশুরাম উপজেলার অন্তত 35টির বেশি গ্রাম প্লাবিত হয়েছে। মঙ্গলবার বিকেল থেকে ভারী বর্ষণ শুরু হয় ফেনীতে। এক রাতের বৃষ্টির পাশাপাশি উজানের ঢলে মহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর পানি হু হু করে বেড়ে যায়। ফুলগাজী ও পরশুরামের অন্তত 20টি স্থানে বাঁধ ভেঙে গেলে 35টিরও বেশি গ্রাম তলিয়ে যায়। এতে হাজারো পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। পরিস্থিতির অবনতিতে ফুলগাজী ও পরশুরামের উচ্চ মাধ্যমিক পর্যায়ের অর্ধবার্ষিক পরীক্ষা স্থগিত করেছে উপজেলা প্রশাসন। টানা বৃষ্টিতে খাগড়াছড়ির নদ নদীর পানি বাড়ছে পাহাড় ধসের সংখ্যা। এদিকে নোয়াখালী জেলা শহরের বেশিরভাগ রাস্তাঘাট, বাসাবাড়ি, দোকানপাট ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পানির নিচে। গ্রামীণ সড়ক ও বাড়িঘরেও পানি। অন্যদিকে টানা বৃষ্টিতে বরিশাল নগরী সহ আশপাশ এলাকার নিচু অঞ্চল পানিতে তলিয়ে গেছে। আন্তর্জাতিক প্রসঙ্গ, অবৈধ অভিবাসী সন্দেহে ভারতের ওড়িশা থেকে প্রায় 500 জনকে আটক করেছে দেশটির আইন শৃঙ্খলা বাহিনী। তাদের দাবি, এরা সবাই বাংলাদেশি ও রোহিঙ্গা। নথিপত্র যাচাই না হওয়া পর্যন্ত আটককৃত ব্যক্তিদের বিশেষ কারাগারে রাখা হবে। সোমবার ওড়িশার ঝারসুগুদা জেলায় শুরু হয় এই অবৈধ অভিবাসী আটক অভিযান। সেখানে তল্লাশি চালিয়ে 444 জনকে আটক করা হয়। তারা ঝারসুগুদার একটি শিল্প কারখানায় দীর্ঘদিন ধরে কাজ করছিলেন বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। এছাড়া পৃথক আরেক অভিযানে জগৎসিংহপুর থেকে আরও 4 জনকে আটক করা হয়। এই 4 জনের দাবি, 2 সপ্তাহ আগে প্যারাদ্বীপ নামক একটি স্থানে ঘুরতে এসেছিলেন তারা। এদিকে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে, এই আটকের ঘটনায় ভারতের রাজনৈতিক দল বিজেপি সরকারের তীব্র সমালোচনা করেছে তৃণমূল কংগ্রেস। বাংলাভাষীদের বাংলাদেশি হিসাবে আখ্যা দিয়ে আটক করার অভিযোগে বিজেপির বিরুদ্ধে হাইকোর্টকে পদক্ষেপ নিতে একাধিক আবেদন দাখিল করেছে দলটি। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ সন্ধ্যা 6টায়। এর আগে বিকেল 5টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bfnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ।